কাজলকে ছাড়া তো তোমার চলেই না। কাজল মোমবাতি নিয়ে আয়, কাজল মাথা টিপে দে, কাজল পানি নিয়ে আয়। তোমার যদি কাজলকেই লাগে, কাজলকে অপমান করলা কেন? আমি ইচ্ছে করে ফেল করেছি। পাশ করলেই মা আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে। এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে ফেল করিস কিভাবে? আমি অসহ্য ভাইয়াকে ভালোবাসি। ইনি অসহ্য ভাইয়া সম্পর্কে আমার মামাতো ভাই, আমি তাকে ভালোবাসি ছোট্টবেলা থেকেই। শুভ্র ভাইয়ার প্রিয় গান তোমার খোলা হাওয়ায়, প্রিয় কবিতা কাজল চোখের মেয়ে। এজন্য আমি প্রতিদিন চোখে কাজল দিয়ে থাকি। আমার চোখ দুটো গরুর মতো, গরু থেকে আমাকে কাজল চোখের মেয়ে হতে হয়। ফেল করলো কিভাবে? বিশ্বাস করো সব পারে। সারাদিন শুধু টই টই করতে পারে। অসহ্য ভাইয়া নির্লজ্জ বেহায়া গরু ফেল করে আবার হাসতেছে। আমি ভাবছিলাম তোর মাথার গোবর পচে জৈব সার হবে, জৈব সার থেকে একটা সুন্দর এ প্লাস বৃক্ষ হবে। মাথার গোবর মাথায় রয়ে গেছে। আবারও আমাকে পচাইতেছো। তোর পানিশমেন্ট হচ্ছে দুই কান দুই হাত দিয়ে ধরে রাখবি এবং এক পায়ে দাঁড়ায় থাকবি। জীবনেও না। কান ধর এক্ষুনি, পাউচা কর। দাঁড়াবো কি করে? কাকের মতো দাঁড়াবি। ফেলে মিষ্টি, কি যে মজা। দেখাচ্ছে মজা। মিষ্টি খাবি? মিষ্টি খাও। কারেন্ট যাওয়ার সময় পেল না। কাজল, একটা মোমবাতি নিয়ে আয়। থ্যাংক ইউ। সাপের মতো এরকম ফোঁস করতেছস কেন? কাজলকে ছাড়া তো তোমার চলেই না। কাজল মোমবাতি নিয়ে আয়, কাজল মাথা টিপে দে, কাজল পানি নিয়ে আয়। তোমার যদি কাজলকেই লাগে, কাজলকে অপমান করলা কেন? সম্মান থাকলে সে অপমান করবো। আমার আর ভালো লাগে না। শোন, তোকে আরেকটু জ্বালাই। আমার জন্য এক কাপ দুধ চা নিয়ে আয় তো, যা। চা? ঠিক আছে। কাজলকে অপমান? তোমাকে এমন চা খাওয়াবো যে বাপ মা 14 গোষ্ঠীর নাম ভুলে তার নামে মনে রাখতাম। কাজল আমার সাথে লবণের মতন ব্যবহার করছো না, আজকে তোমার কপালে চিনি চড়বে না। শুভ্র ভাইয়া, তোমার জন্য স্পেশাল চা। থ্যাংক ইউ। এত মিষ্টি করে বলতেছিস, সন্দেহজনক। আমি সব সময় মিষ্টি, কিন্তু তুমি শুধু বোঝো না। আমি বুঝবো কি করে? আমি তোর পিঁপড়া না। একদম ঠিক আছে। লবণ চা? আমাকে অপমানের পানিশমেন্ট। তোরে আজকে তোকে আমি এক বয়ম লবণ চিবায় খাওয়াবো। প্লিজ শুভ্র ভাইয়া, আমার কানটা ছিঁড়ে যাবে তো। ভালো হবে, মানুষ তোকে কান ছেঁড়া কাজল বলে ডাকবে। প্লিজ, ব্যথা পাচ্ছে শুভ্র ভাইয়া। ছেড়ে দিব? ছেড়ে দাও না প্লিজ। তুই স্বীকার করে নে, মাথা ভর্তি গোবর আর চোখ দুইটা গরুর মতো। স্বীকার করে নিচ্ছি, বল। আমার মাথা ভর্তি গোবর আর আমার চোখ দুটো খুব সুন্দর। বল, আমার চোখ দুইটা গরুর মতো। আমার চোখ দুটো গরুর মতন। গুড। ওরে যে খেয়ে বিয়ে করবে, এই অভাগা তোরে বিয়ে করবে, তা তো জীবন শেষ। নাই? ঘুম আসছে না। তাহলে এক কাজ কর, খোলা হওয়া শুনতে শুনতে জ্যোৎস্না দেখ। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না, প্রিয় সব সময় প্রিয়। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় গান খোলা হাওয়া, প্রিয় খাবার ইলিশ, আর প্রিয় মানুষ নাই। কোনো এক পূর্ণিমা রাতে খোলা হাওয়া গান বাজবে, আমি থমকে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলবো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন? আকাশ কেন? বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। এই মেয়েটা লাইনটা তুই ধরলি যে? একটা জিনিস খেয়াল করেছো অসহ্য ভাইয়া, কবিতার শেষ দুইটা লাইন তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। তার মানে তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে সে একটা তুই হবে। গরুটা এখানে তুমি ড্যাব ড্যাব করে তাকালে মনে হাম্বা তাকিয়ে আছে। এদিকে গোবরের গন্ধ। গেলাম। আবার 5 দিন পর দেখা হবে, এক একটা দিন যেন এক একটা বছর। কিরে তোর গরুটা আজকে কি দিছে রে? বাদাম? বাদাম একেবারে ছিলে দিয়েছি, শুধু মুখে তুলে দেওয়া বাকি রইলো। এত খেয়াল রাখি, ও আমার চোখ দুটো তোমার কাছে সুন্দর হতে পারলো না। বেশি করে নারকেল গুড় দিয়ে নাড়ু বানিয়েছি, মজা করে খাবে, আর আমাকে গরু বলে গালি দিবে। তোর গরুটা তোর ভালোবাসে? ভালো তো বাসে। ভালোবাসে মানে ও তোর প্রেমে পড়ছে। এই বেটা, এই তুই কি পাগল হয়ে গেছিস? ও আমার কাজিন। কেন জানি মনে হয় তুইও তো অনেক পছন্দ করস। তোর মাথাটা একদম গেছে, পাগলের ডাক্তার দেখা। প্রয়োজন হলে আমি দেখাবো। প্রীতির কি খবর রে? তুই তো আবার ওর প্রেমে হাবুডুবু খাইতেছো। শোন, মনের সিটটা এখনো খালি আছে। কাজল দিলে ও কাজল চোখের মেয়ে হয়ে যাবে। ইলিশের আচার এবার অসহ্য ভাইয়ার জন্য। ইলিশের আচার টার্গেট দিস উইক। নাম্বার 1 ইলিশের আচার, নাম্বার 2 শাড়ি টিপ কাজল দিয়ে সেজে তার অসহ্যকে মুগ্ধ করে দেয়া, খোলা হাওয়া গিয়ে অবাক করে দেয়া। আমার জন্য ভেরি স্পেশাল। আপনার কল এই মুহূর্তে ওয়েটিং এ আছে। একটা বিকেল আমাকে উপহার দেয়া যায়? কেন বলুন তো? তোমার মনের সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই। ঠিক আছে, বাই। বাই।
এত কথা কার সাথে শুনি? যার সাথে ইচ্ছা তার সাথে। আমাকে কেন বলবা? আমি তো আর তোমার কেউ না। অবশ্যই তুই আমার কেউ না। আমার উচিত তোমার ফোনটা এখনই রেখে দেয়া, কিন্তু আমি তো পারছি না। বুধবার হিমু ভাইয়ের বার্থডে, ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসবা। তাহলে তো আসতেই হয়। আইসো, রাখি। ঠিক আছে ভাই। একটা কথা বলি, তোমার চোখ দুটো খুব সুন্দর। চোখের প্রেমে পড়েছেন নাকি? এই সুন্দর চোখে কাজল দিলে প্রেম আরো বাড়বে। কেউ কখনো কাজল উপহারই দিল না। আজ আমার টার্গেট ডে। সুন্দরভাবে চোখে কাজল, তবে আমাকে আর গরুর চোখ বলতে পারবে না। আমি একটা কাজল চোখের মেয়ে। অসহ্য ভাইয়া, কেমন লাগছে আমাকে? তোকে খুব সুন্দর লাগছে। খুব সুন্দর করে সাজানো একটা গরু। আগামী কোরবানি ঈদে হাটে বিক্রি করা যাবে। জন্মদিন হচ্ছে একটা দুঃখের দিন। এই দিনে সবার মন খারাপ করে থাকা দরকার। আমাদের জীবন থেকে একটা মূল্যবান বছর হারিয়ে যায়। এই দিনে আমরা দুঃখ করার পরিবর্তে আনন্দ করি। অন্তত আজকের দিনে তোমার হিমুগি এটা বন্ধ করো। তোমার কথাই ভাবতেছিলাম আর তুমি কল দিলা। আমার কথা ভাবছিলেন কেন? আমার একটা কাজিন আছে বুঝছো, কাজল। ওর গানটা শুনে আমার মনে হচ্ছিল তোমার সুন্দর চোখে আমার দেয়া কাজল দিলে তোমাকে কেমন লাগবে। বাহ, কাজলের গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছিলেন। ব্যাপারটা ইন্টারেস্টিং না? চেয়ে বেশি ইন্টারেস্টিং কি জানেন? আমি আপনার দেওয়া কাজল চোখে পড়ে আপনাকে ফোন দিয়েছি, মেসেঞ্জারে পাঠাচ্ছি। তো বলুন তো কেমন হয়েছে? তাড়াতাড়ি পাঠাও দেখি। কিছু বলবি? আজকেও আমাকে দেখতে গরুর মতন লাগছে। কথাটা কি সত্যি ছিল? তোকে দেখতে দারুণ লাগতেছে। শাড়ি, চোখে কাজল, কপালে টিপ। যে মানুষটা তোকে বিয়ে করবে সৌভাগ্যবান। তুমি সেই সৌভাগ্যবান। তুই তো দারুণ গান গাস। আমার খুব ভালো লাগছে তোর গান। আজকে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। বিশিষ্ট ইলিশ খোরের জন্য ইলিশের অনেক যত্ন নিয়ে বানিয়েছি। খিচুড়ির সঙ্গে খেও। খালার বাসায় গেছিলাম, খালা খিচুড়ি পাঠাইছে। এই মুহূর্তে খিচুড়ির খুব প্রয়োজন ছিল। ইলিশের আচার সাথে খিচুড়ি জমবে। হ্যালো অসহ্য ভাইয়া, তোর ইলিশের আচার দিয়ে খিচুড়ি খাচ্ছি। নিশ্চয়ই ভালো লাগছে না? একদমই ভালো লাগছে না। এত কিছু দিয়ে দে, কোনোদিন তো বলো না কাজল ভালো হয়েছে। কিন্তু আজকের এই ইলিশের খিচুড়ি অত্যন্ত জঘন্য। আগে ফুসফুস করতেছিস কেন? তোমার মতো মানুষের সাথে কথা নাই। দুষ্টামি করলাম। এত মজা হয়েছে। 3 নাম্বার প্লেট খিচুড়ি খাচ্ছি তোর ইলিশের আচার দিয়ে। তোর জীবন তো ধন্য হয়ে যাওয়ার কথা বেটা। কি চুপ করে আছিস কেন? না, ভাবছি তোমার মতন অসহ্য মানুষের মুখ থেকে এত প্রশংসা আসলো কি করে। শুধু প্রশংসা করলেই হবে না, আমাকে পুরস্কার দিতে হবে। কি পুরস্কার? কালকে আমি তোমার ক্যাম্পাসে আসবো। তুমি আমাকে ফুল কিনে দিবা, আমাকে ফুচকা খাওয়াবা, আর আমার সাথে 1 ঘন্টা রিক্সায় ঘুরবা। তোর জন্য রাজি হয়ে গেলাম। আজকে আমি অনেক খুশি। থ্যাংক ইউ মিস্টার অসহ্য সাহেব। শুভ্র ভাই, প্রীতি, ক্লাস নাই আজকে তোমার? ক্লাস শেষ। আপনার সেই কাজিন গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছি। তুমি এগুলো বলতেছো কেন? ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয় নিয়ে তো কাজল চোখের মেয়ে সামলাতে পারবে। হ্যালো, প্রীতি মেয়েটাকে তোকে বলবো কেন? বলবা না? না বলবো না। তুমি আমার গান শুনে শুনে ওই মেয়েকে নিয়ে কল্পনা করো, তাই না? আমি মামা মামিকে সব বলে দিব। তাহলে বলো। আমি তোকে বলছিলাম না, কোন এক থমকে যাওয়া মেয়ের চোখের দিকে তাকিয়ে বলতে চাই প্রীতি তোমার কাজল চোখের মেয়ে। তার মানে আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার লুজ? কি করবো আপু বলেন, হবু জামাই বলে কথা। হবু জামাই মানে? ছোটবেলা থেকে আমার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক। আপনার সাথে ওনার বিয়ে ঠিক হয়েছে? ছোটবেলা থেকে শুভ্র ভাইয়ের বাবা মা আমাকে খুব পছন্দ করে। তো আমাকে রেখে অন্য কাউকে তাদের ছেলের বউ করতেই চাচ্ছে না। সেদিন দেখলেন না, আমার সাথে যখন ছিল আপনার সামনে দেখা হলো, বাসায় যে আমার হাত পা ধরে মাফ চাইছে। তুমি এতটা ক্যারেক্টারলেস? কি বলতেছো এসব তুমি? কাজলের সাথে তোমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছে, তুমি এই মেয়েদের সাথে প্রেম করে বেড়াও। কি বলতেছো এগুলা? এই কাজলের মতো একটা সহজ সরল মেয়েকে ঠকাইতেছো। তুই কাজলকে কিভাবে চিনো? কাজল আমাকে সবকিছু বলছে। নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবা না। হ্যালো, তোর হাতে সময় আধা ঘন্টা, আমার সাথে এসে দেখা করবি। কেন? তোর সাথে আমার কথা আছে। ভয় পেলে চলবে না, আমাকে বলতেই হবে তাকে ভালোবাসি। আমার দিকে তাকা। প্রীতিকে কি বলছিস? আমি তোমাকে ভালোবাসি, সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই। অন্য কেউ তোমার জীবনে আসবে, এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা মেরেই ফেলবো। তবুও আমি বলবো, আমি তোমাকে ভালোবাসি। আমি তো চেহারা আর কোনোদিন দেখতে চাই না। বলো। শুভ্র, কাজল হাত কেটে ফেলছে, হসপিটালে নিয়ে যাচ্ছি। পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। আমি আসতেছি। কাজলের কি অবস্থা এখন? ইমার্জেন্সিতে আছে, ভিতরে চল। অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? কথা বলবি না আমার সাথে? দেখি। পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? আরে বাবা, এত রাগ! তুই কি আসলেই কথা বলবি না আমার সাথে?
আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি আমি আর কখনো তোমার সামনে আসবো না। এই অসহ্য মেয়েটার মুখ তোমাকে আর দেখতে হবে না।